হ্যালো আসসালামু ভাই বন্ধুরা, আবারও চলে আসলাম একটি ভিডিও নিয়ে। তো আজকে দেখাবো আপনাদেরকে অপেক্ষা এই লোগো ডিজাইনটি কীভাবে করব সেটি। তো যারা আমার চ্যানেল নতুন তারা এখন এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করে দিন, যাতে করে নতুন ভিডিও আপলোড করলে সাথে সাথে আপনি আপনার নোটিফিকেশনে পেয়ে যান। তো এইভাবে আপনি আপনার ওয়ার্ক স্পেসকে ইমেজ সাইজে গিয়ে বড় করে নেবেন। তারপর টেক্সটে গিয়ে আপনি যে লোগোটি লিখতে চাচ্ছেন সেই লোগোটি লিখবেন। আমি অপেক্ষা লিখব, তারপরে ওকে দিয়ে বের হয়ে যাব। তারপরে এটির সাইজটি আমরা বড় করে নিব। তারপর আমরা ফন্ট সিলেক্ট করব, আমরা মাই ফন্টে যাব। অবশ্যই আপনি এই মাই ফন্টে যে ফন্টগুলো দেখছেন এইগুলো আপনাকে গুগল থেকে ডাউনলোড করে নিতে হবে। আমি এই ফন্টটি দিলাম, তারপরে আপনি একটু সাইজটি বাড়িয়ে নিলেন। এখন এটিকে রিলেটিভ পজিশনে গিয়ে সেন্টার করে নিলাম। সেন্টার করে নেওয়ার পরে এখন আমরা এটিকে লক করে রাখলাম। আর অবশ্যই ব্যাকগ্রাউন্ডে ব্ল্যাক কালার করে দিবেন। তারপর এখন আমরা ইমেজ ইম্পোর্ট করব। আমাদের যে ইমেজ ফাইলটি রয়েছে সেই ফাইলটি আমরা যাব। তো এখন আমরা এই শেপটি নিলাম, এই ডিজাইনের শেপটি। এখন আমরা এটিকে একটু ছোট করে এখানে ঠিক এইভাবে করে রাখব। রাখার পরে আমরা আরেকটি ইমেজ ইম্পোর্ট করব। এখন আমরা ইম্পোর্ট করব হচ্ছে গিয়ে নিচের দিকে আসি, হ্যাঁ, এই পাতা শেপ এই ইমেজটি নিব। এই ইমেজটি নিয়ে ছোট করব আমরা, ছোট করে তারপর ঠিক এইভাবে এখানে রোটেট করে অ্যাডজাস্ট করে দেব। তারপর এটিকে আমরা আরেকটি কপি করব, আরেকটি কপি করে রোটেট করে ঠিক এইখানে আমরা অ্যাডজাস্ট করে দিয়ে দিব। তারপর আমরা আরেকটি ইমেজ ইম্পোর্ট করব। এখন ইম্পোর্ট করব হচ্ছে গিয়ে আমরা ছাতা, একটু ক্রপ করে নিব। ক্রপ করে এটির কালার অবশ্যই আমার চেঞ্জ করে নিতে হবে, যেহেতু দেখছেন ব্ল্যাক। তারপর একটু ছোট করে আমরা যেখানে রাখতে যাচ্ছি সেখানে রাখব। আমরা এটির কালার হোয়াইট করে দিব, সরি ভুল হয়েছে। তো আমরা আবারও ইম্পোর্ট করব একটি ইমেজ। আমরা ছাতাটি নিব, আবার একটু ভালোভাবে ক্রপ করে নিব। আগে আমরা কালারে যাব। আমরা এটির কালার হোয়াইট করে দিয়ে ডান দিয়ে বের হয়ে যাব। তারপরে এইটি একেবারে শেষের দিকে এই লেয়ারটি আমরা রেখে দিব। এখন আমরা আরেকটি ইমেজ ইম্পোর্ট করব। এখন আমরা এই ইমেজটি ইম্পোর্ট করব। অবশ্যই আমাদের ব্যাকগ্রাউন্ডটি রিমুভ করতে হবে।
এই জন্য আমরা ইরেজ কালারে যাব, গিয়ে এনেবল করে দিয়ে টলারেন্সটি আমরা বাড়িয়ে দিব, 44 করলাম, আর স্মুথটি আমরা 2 করে দিয়ে বের হয়ে গেলাম। তারপর আমরা এটিকে ছোট করে নিব। আরেকটি কপি করে নিব, আমরা এটিকে রোটেট করে নিলাম, রোটেট করে ঠিক এখানে এভাবে রাখলাম। রাখার পরে এখন আমরা এই ইমেজটি নিচের দিকে রাখব এবং এইটিও আমরা নিচের দিকে রাখব। এখন আমরা লেয়ারগুলো সিলেক্ট করব, এই লেয়ারগুলো সিলেক্ট করব আমরা, তারপর মার্জ করে দিব। মার্জ করে দিয়ে এখন আমরা সাইডে দেখছেন টেক্সচার, আমরা টেক্সচার দিব। তো আমরা আমাদের যে টেক্সচার দিতে চাচ্ছি সেই টেক্সচারটি সিলেক্ট করব। আমরা এই টেক্সচারটি দিব। তো এই টেক্সচারটি দেওয়ার পরে বের হয়ে যাব। তারপর এখন আমরা যে কয়টি লেয়ার দেখছেন সব কয়টি সিলেক্ট করে মার্জ করে ডান দিয়ে বের হয়ে যাব। তারপরে দেখতেই পাচ্ছেন আমাদের মূলত লোগোটি হয়ে গিয়েছে। এখন আমাদের নিচে আসতে হবে, নিচে এসে আমাদের স্ট্রোক কালারটি, যে কালারটি দিতে চাচ্ছি সেই কালারটি দিব। আমরা এই কালারটি দিলাম। তারপর নিচের দিকে আসবো, আবার নিচের দিকে আমরা এখন যাব শ্যাডোতে গিয়ে এনেবল করে দিব, এনেবল করে বের হয়ে যাব। তারপর এখন আমরা যাব এমবোজ কালারটি অন করে দিয়ে এখন এখান থেকে অ্যাঙ্গেলটা একটু চেঞ্জ করে নিলাম, সরি হয়নি, আবার দিচ্ছি। আমাদের বেভেলটি অন করে দিতে হবে। তারপর এখানে একটু জুম আউট করে ঠিক এভাবে অ্যাডজাস্ট করে নিতে হবে। তারপরে এখন আমাদের কাজ শেষ। এখন জাস্ট আমরা ইমেজটি অল্টার দিয়ে কোয়ালিটি সেভ টু গ্যালারি করে দিব। তো আশা করি ভিডিওটি ভালো লেগেছে, ভালো লেগে থাকলে অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন। ধন্যবাদ।